সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠল ৯ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৮ তারিখ রাতে। ২৮শে নভেম্বর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়, যেখানে দেখা যায় যে কয়েকটি যুবক ট্রাফিক পোস্ট থেকে শুরু করে বেশ কিছু সরকারি পোস্টার হাতে তুলে নিয়ে তারা বাইকে করে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। সরকারি জিনিসপত্র রীতিমতো রাস্তা থেকে তুলে তারা আনন্দ ফুর্তি করতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং সেই ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেন। কিন্তু তারা ভাবতে পারেনি যে তাদের পরিণতি ঠিক এই জায়গায় এসে ঠেকবে। অবশেষে এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়, প্রশাসনের নজরে আসে। ইতিমধ্যেই কিন্তু ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শহরে রীতিমতো তাণ্ডব চালায় এই ৯ জন যুবক। তারা সবাই কলেজ পড়ুয়া, তারা এখনো কলেজে পড়াশোনা করেন, কিন্তু রাতে তারা বেরিয়ে দিব্যি ফুর্তি করতে গিয়ে একেবারে পুলিশ প্রশাসন ট্রাফিকের যে পোস্ট তা তুলে নিয়ে সোজা ঘুরতে বেরিয়ে যায়। আর এই বিষয়টা প্রশাসন কড়া নজরে দেখে এবং কড়া হাতে দমন করার চেষ্টা করে ইতিমধ্যেই তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের বিশেষ অভিযান চলে, আর সেই অভিযানে ২৮শে নভেম্বর রাতে রাজধানী আগরতলায় সংঘটিত এই ঘটনায় অবশেষে সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে এই ৯ জন যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে এদিনের এই গ্রেফতারের পর কি জানাচ্ছেন এনসিসি থানায় বসে এসডিপিও সুব্রত বর্মন, শোনাবো একবার। গতকাল লাস্ট নাইট কিছু যুবক আগরতলা শহরের এনসিসি থানার অন্তর্গত শ্যামলীবাজার, গুরকাবস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাগ ফেস্টুন ছিল এবং ওগুলো ডিস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে ব্লু সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটার যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায়। এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে। পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা ৯ জনকে আটক করি এবং ওদের প্রত্যেকে কনফেস করেছে কালকে ওরা মদমত্ত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি। ট্রাফিকের তরফ থেকে কমপ্লেইন নথিভুক্ত করা হয়েছে, তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব। তারা মূলত কি করে? প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র। মূলত ছাত্র কি কারণে কেন এই কোনো ঘটনাটা ঘটেছে তারা কি কিছু বলেছে? ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গেছে ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম সেরে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে, কিন্তু ওদের ইন্টেনশন কি ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো। তাদের সাথে কি আর কেউ আছে? এখনো পর্যন্ত এই ৯ জনেই ছিল বলে মানে আমরা পাই। তাদের সাথে কিছু ব্যবধান করা হয়েছে? হ্যাঁ, আমরা দেখছি ওদের সাথে বাইক এবং গাড়ি কি আছে আমরা সেগুলো ডিটেইন করব এবং ওদের যে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল ভিডিও ওগুলো আমরা সিজ করব। থ্যাংক ইউ। আপনারা শুনলেন এসডিপিওর বক্তব্য। ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের বিশেষ অভিযানে কিন্তু এই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এই ধরনের ঘটনা যেন আগামী দিনে না ঘটে রাজ্যে, এবং আইন শৃঙ্খলা প্রত্যেকের যেন নজরে থাকে, কোনোভাবেই যেন কেউ সাহস না করতে পারে এই ধরনের ঘটনা সংঘটিত করার আগে, যেন আরো একবার চিন্তা করে। তার জন্যই যেন প্রশাসন কঠোর হাতে এই বিষয়টার দিকে নজর রাখেন, সে দাবি কিন্তু তুলছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। অন্যদিকে এই ৭ জনের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ, ৯ জনের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।